১৯৮০ সালের ২৩শে জুলাই মহানায়ক উত্তম কুমারের শেষ ২৪ ঘন্টার অজানা গল্প থাকছে এই প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন। ভাবুন তো, বাইরে ঝুম বৃষ্টি পড়ছে, কলকাতার আকাশ যেন অঝরে কাঁদছে, আর ঠিক সেই সময় শহরের এক প্রান্তে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন বাংলা চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় নায়ক। তিনি জানতেন না এটাই তার জীবনের শেষ লড়াই। আর সেই লড়াইয়ের মাঝেও তিনি শুধু একটাই কথা বলেছিলেন, আমাকে বাঁচান ডাক্তার, অনেক কাজ বাকি। ঠিক কি ঘটেছিল সেই রাতে? কেন অসুস্থ শরীর নিয়েও শেষ পর্যন্ত শুটিং করেছিলেন মহানায়ক উত্তম কুমার? হাসপাতালে তাঁর শেষ কয়েক ঘন্টা কিভাবেই বা কেটেছিল? আর কেন আজও তাঁর সেই শেষ কথাগুলো শুনলে আবেগে ভেসে যান লক্ষ লক্ষ মানুষ? আজকের ভিডিওতে আমরা ফিরে যাব ১৯৮০ সালের সেই বৃষ্টি ভেজা দিনে, যেদিন বাংলা সিনেমা হারিয়েছিল তার সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রকে। ১৯৮০ সালের ২৩শে জুলাই, বাংলা ক্যালেন্ডারে শ্রাবণ মাস। সকাল থেকেই কলকাতার আকাশ ছিল মেঘে ঢাকা, মাঝে মধ্যেই নামছিল প্রবল বৃষ্টি। কিন্তু প্রকৃতির এই বিষণ্ণতার মধ্যেও টালিগঞ্জ স্টুডিওয় ছিল কর্মব্যস্ততা। সেখানে চলছিল অগবধূ সুন্দরী ছবির শুটিং। সবার মতো সেদিনও সময় মতো শুটিং ফ্লোরে পৌঁছেছিলেন মহানায়ক উত্তম কুমার। সহ অভিনেতা, পরিচালক এবং ইউনিটের সদস্যদের সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলছিলেন তিনি। বাইরে থেকে তাকে দেখে বোঝার কোনো উপায়ই ছিল না, তার শরীরের ভেতরে তখন নীরবে বাসা বাঁধছে এক মারাত্মক বিপদ। শুটিং চলাকালীন হঠাৎ তার বুকে তীব্র ব্যথা শুরু হয়, শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, শরীর ঘামে ভিজে যাচ্ছিল। কিন্তু তিনি কাউকে বুঝতে দেননি কিচ্ছু, কারণ তিনি বিশ্বাস করতেন দর্শকদের জন্য কাজই একজন শিল্পীর জীবনের সবচেয়ে বড় দায়িত্ব। প্রবল শারীরিক যন্ত্রণা নিয়েও তিনি দৃশ্যের শুটিং শেষ করেন। ক্যামেরা বন্ধ হওয়ার পরেই তার শারীরিক অবস্থা দ্রুত অবনতি হতে শুরু করে। তখন আর সময় নষ্ট না করে তাকে দ্রুত বেলভিউ নার্সিংহোমে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার সময় গাড়ির ভেতরেও তিনি কিছু বলতে চাইছিলেন। তার ঠোঁট নড়ছিল, কিন্তু কথাগুলো স্পষ্ট বোঝা যাচ্ছিল না। সঙ্গে থাকা মানুষরা শুধু অনুভব করেছিলেন তিনি কিছু বলতে চাইছেন, কিন্তু সেই মুহূর্তে তার প্রতিটি সেকেন্ডই ছিল অত্যন্ত মূল্যবান। বেলভিউ নার্সিংহোমে পৌঁছানোর পরই শুরু হয় জরুরি চিকিৎসা। বিশিষ্ট চিকিৎসক ডক্টর সুনীল সেনের তত্ত্বাবধানে একদল অভিজ্ঞ চিকিৎসক তাকে বাঁচানোর সর্বাত্মক চেষ্টা শুরু করেন। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা, ওষুধ, অক্সিজেন এবং নিবিড় পর্যবেক্ষণের মধ্যে দিয়ে চলছিল মৃত্যুর বিরুদ্ধে মহানায়কের বেঁচে থাকার এক কঠিন লড়াই। পরে এক সাক্ষাৎকারে ডক্টর সুনীল সেন সেই রাতের স্মৃতি তুলে ধরেছিলেন। উত্তম কুমার বারবার তার হাত ধরে একটাই কথা বলছিলেন, আমাকে বাঁচান ডাক্তার, অনেক কাজ বাকি। এই কয়েকটি শব্দ শুধু একজন রোগীর বেঁচে থাকার আকুতি ছিল না, এই কথার মধ্যে ছিল একজন শিল্পীর অসমাপ্ত স্বপ্ন, দর্শকদের প্রতি তার ভালোবাসা এবং আরও অনেক চরিত্রকে জীবন্ত করে তোলার ইচ্ছা। ডক্টর সেন আরও জানিয়েছিলেন, উত্তম কুমার বেশ কিছুদিন ধরেই শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন। চিকিৎসকেরা তাকে নিয়মিত বিশ্রাম নেওয়ার এবং কাজের চাপ কমানোর পরামর্শও দিয়েছিলেন, কিন্তু তিনি সহজে কাজ ছাড়তে রাজি হতেন না। তিনি নাকি হেসেই বলতেন, কাজ ছাড়া যাবে না। অভিনয় তার কাছে শুধু পেশা ছিল না, ছিল জীবন। রাত বাড়ার সঙ্গে সঙ্গে হাসপাতালের পরিস্থিতিও আরও জটিল হয়ে ওঠে। চিকিৎসকেরা নিরবিচ্ছিন্নভাবে এবং তার স্পন্দন, রক্তচাপ এবং অক্সিজেনের মাত্রা পর্যবেক্ষণ করছিলেন। এক মুহূর্তের জন্যেও তাকে একা রাখা হয়নি। এদিকে এই খবর আগুনের মতো ছড়িয়ে পড়ে গোটা কলকাতা জুড়ে। বেলভিউ নার্সিংহোমের বাইরে মুহূর্তের মধ্যেই জড়ো হতে থাকেন হাজার হাজার অনুরাগীরা। কেউ প্রার্থনা করছিলেন, কেউ চোখের জল লুকাচ্ছিলেন, আবার কেউ নিঃশব্দে দাঁড়িয়েছিলেন শুধু একটি ভালো খবর পাবার অপেক্ষায়। হাসপাতালের ভেতরে উদ্বেগে ভেঙে পড়েছিলেন তার পরিবারের সদস্যরা। তাদের মধ্যে ছিলেন তার ভাই অভিনেতা তরুণ কুমারও। প্রত্যেকেই আশায় ছিলেন
হয়তো আবারও অলৌকিকভাবে ফিরে আসবেন মহানায়ক। ডক্টর সুনীল সেন পরে স্মরণ করেছিলেন, সেই সময় উত্তম কুমারের চোখ ছিল আধ খোলা। মুখে ক্লান্তির ছাপ থাকলেও যেন তার পরিচিত শান্ত হাসি তখনও রয়ে গিয়েছিল তার ঠোঁটে। আর সেই অবস্থাতেও তিনি একই কথা বারবার বলছিলেন, আমাকে বাঁচান ডাক্তার, অনেক কাজ বাকি। চিকিৎসকেরা শেষ পর্যন্ত হাল ছাড়েননি, বারবার তাকে স্থিতিশীল করার চেষ্টা চলছিল, কিন্তু ভাগ্য, সে যেন অন্য সিদ্ধান্ত নিয়েছিল। শেষ পর্যন্ত টানা ৩বার হৃদরোগে আক্রান্ত হন তিনি। প্রতিবারই তাকে ফিরিয়ে আনার প্রাণপণ চেষ্টা করা হয়, কিন্তু সমস্ত চিকিৎসা, সমস্ত প্রচেষ্টা এবং লক্ষ লক্ষ মানুষের প্রার্থনাকে পিছনে ফেলে ১৯৮০ সালের ২৪শে জুলাই মহানায়ক উত্তম কুমার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই খবর প্রকাশ্যে আসতেই স্তব্ধ হয়ে যায় গোটা পশ্চিমবঙ্গ। রেডিও, সংবাদপত্র এবং মুখে মুখে ছড়িয়ে পড়ে সেই দুঃসংবাদ। অসংখ্য মানুষ ছুটে আসেন তার স্বপ্নের মহানায়ককে শেষবার শেষ শ্রদ্ধা জানাতে। চারিদিকে শুধু কান্না আর শোকের পরিবেশ তখন। অনেকেই বলেন সেদিন শুধু একজন অভিনেতার মৃত্যু হয়নি, শেষ হয়ে গিয়েছিল বাংলা চলচ্চিত্র জগতের এক সোনালী অধ্যায়। তবে মৃত্যুর পরও যারা মানুষের হৃদয়ে বেঁচে থাকেন তারাই প্রকৃত কিংবদন্তি। উত্তম কুমার সেই বিরল মানুষদের মধ্যে নিঃসন্দেহে একজন। আজও তার অভিনয় শেখার বিষয়। তার সংলাপ, বাচনভঙ্গি, চোখের ভাষা, হাসি এবং ব্যক্তিত্ব নতুন প্রজন্মের অভিনেতাদের অনুপ্রাণিত করে। তার নায়ক, সপ্তপদী, হারানো সুর, চাওয়া পাওয়া, অগ্নিপরীক্ষা সহ তার অসংখ্য চলচ্চিত্র এখনও বাংলা তথা ভারতের দর্শকদের কাছে সমানভাবে জনপ্রিয়। সময় বদলেছে, প্রযুক্তি বদলেছে, বদলেছে সিনেমার ভাষাও, কিন্তু বাংলা চলচ্চিত্রে মহানায়ক শব্দটির সঙ্গে যে নামটি চিরকাল জড়িয়ে থাকবে তিনি হলেন বাঙালির প্রিয় উত্তম কুমার। আপনাদের কি মনে হয়, বাংলা চলচ্চিত্রে উত্তম কুমারের মতো আর কোনো অভিনেতা কি এসেছেন? আপনাদের মতামত, মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং এমনই আরও ইতিহাস ভিত্তিক চরিত্র সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খুব দ্রুত দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ।